তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস আমাদেরকে সার্টিফিকেট দেবে, আইএসএফ সেটা মাথায় নিয়ে চলবে নাকি? আইএসএফ মানুষের প্রতি ভরসা রাখে, মানুষের প্রতি আস্থা রাখে। ওই করলাম, ভোট মিটে গেল, আবার সেই পাবলিককে গালি দিলাম, ওটা আমরা করি না। 2021 সালে মানুষ আমাদের সাথে ছিল, যতটা তারা পেরেছে ভোট দিয়েছে। 8 লক্ষের অধিক ভোট আমরা পেয়েছিলাম। সংযুক্ত মোর্চায় প্রায় 40 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলাম। সবটাই কিন্তু আমরা গ্রহণ করেছিলাম। অন্যজন অনেকে অনেক কথা বলেছে, মানুষ ভোট দেয়নি, বেইমানি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ওটা আমি বলবো না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে, ভালোবাসার হাত বেরিয়ে দিচ্ছে। আশা করছি এই ভোটটা আমাদের ইভিএম মেশিনে যাবে। সরতা বলো তো, আর একবার কোশ্চেনটা করুন ভাই। আমরা বিজেপির ভাষায় মজবুত আর তৃণমূলের ভাষায় মজবুর, এই দুটো কি ভরসা করতে পারি না। আমরা 10 বছরের তাদের ভাষায় মজবুত সরকার দেখলাম। আদানি আম্বানিদের অর্থনীতির রকেটের গতিতে বাড়লো, ঋণ খিলাপি বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে। বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, তার 86% আমাদের মতো যুব সমাজের। আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে দেবে, অ্যাকাউন্টে দেবে বলেছিল। এই বিজেপির ভাষায় মজবুত সরকার ফেল হয়েছে। আর মজবুত সরকারের কথা বলছেন মমতা ব্যানার্জির, ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল। চাকরি তো দূরের কথা, এখন আমাদের 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে। এই মজবুর সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল 11 সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যাপক উন্নতি হবে। আরো অবনতি হয়েছে। দলিতদের অনেক কিছু হবে, আদিবাসীদের অনেক কিছু হবে। 6 মাসের মধ্যে শিল্প করে দেব। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএর জন্য তিনি সওয়াল করেছিলেন। এদের ভাষায় মজবুরের সরকার কি করলো? সবটাই ফেল করেছে। সুতরাং এদের তৃণমূলের বা বিজেপির এই মজবুত আর মজবুরে আমরা আর বাইনারিতে যাব না। আমরা জনগণের সরকার গড়ব, যে জনগণের সরকার বেকারত্বকে কমাবে, যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে, যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না, যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না, এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে, সেই সরকার আমরা গড়তে চাইছি। 13 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, আরো আগামী দিনে হতে পারে। কাকের মাংস খাই না আমরা শুনেছি, তৃণমূলকে খুন করে, এটা নতুন কিছু নয়। খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে। কার হাতে 25%, কার হাতে 75% কন্ট্রোল থাকবে, কে 75% পাঠাতে পারবে, তার লড়াই হয়তো হতে পারে। তারপরে বলবো, এই খুন খারাপির রাজনীতি আমরা পছন্দ করি না। তৃণমূলেরই খুন হোক না কেন, সেও একজন মানুষ, তারও একজন পরিবার আছে, তারও সন্তান থাকতে পারে, তারও স্ত্রী থাকতে পারে, তারও পিতা আছে। এই অন্যায় যেটা করছে তৃণমূলের আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করুক, যার যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলছে চলুক, বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে, আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সিকে মা তুমি একটু পরে তোমার সাথে কথা বলছি মা, ওটাকে একে কাজ করতে দাও মা, তোর সাথে কথা বলছি মা। কেন্দ্রীয় এজেন্সিকে যে তদন্ত করেছে, একটা প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সির একজন কর্তার সাথে আমি কথা বলছিলাম, যে ওখানে সম্ভবত ব্ল্যাক নাকি জিলাপ, হ্যাঁ গ্লক, কেন্দ্রীয় গ্লক 17 নামে একটা এই ধরনের বন্দুক পাওয়া গিয়েছে, যেটা আমাদের ফোর্সের কাছে, রাজ্যের পুলিশ, দেশের পুলিশের কাছে থাকে না। অত্যাধুনিক অস্ত্র বিদেশ থেকে আসলো কোথায়? সম্ভবত বেলজিয়াম মেড, সেটা বেলজিয়ামে তৈরি হয়েছে। কিভাবে আসলো, কারা নিয়ে আসলো? এই দেশদ্রোহীদের হয়ে যারা সওয়াল করছে, আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। এখানে রাজনীতি করা আমাদের মনে হয় ভুল হবে। অন্যায়টাকে অন্যায় হিসাবে দেখা হোক, যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়ির অদূরেই তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। যদি এই বিজেপি নেতার বাড়িতেও বিস্ফোরণ রেখে মানুষের মধ্যে তেজস্ক্রিয়া রেখে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা হতো, আমাদের সিআইডি ওখানে পৌঁছেছে, তদন্ত করছে। আশা করবো আমাদের সিআইডির কাছ থেকে নিরপেক্ষতা বজায় রাখবে। যদি ওর বাড়িতে দিয়ে কই দেওয়া ঘটনার চেষ্টা করে,
যারা ওই নেতাদের বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওটা রাখে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আমি আশা করব নিরপেক্ষতার সাথে আমাদের সিআইডি তদন্ত করবে। দেখুন, এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে, বিজেপি তৃণমূলের বাইনারি। ও বাইনারি আমাদের ভাঙতে হবে, অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে। বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে, তদন্ত হবে, কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি দোষারোপ করব না, কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশখালীর হয়ে ব্যাটিং করছে, আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সর ছিল না তো ওটা। আমাদের রাজ্য তো ভূমের স্থিতিতে, ভারতের স্থিতিতে দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় দেখুন না, এই তো দত্তপুকুরে কিভাবে তেজস্ক্রিয় বোমা দিয়ে করে বিস্ফোরণ ঘটলো, বাজি কারখানা আড়ালে কিছু করতে পারলো না, আমাদের এক নেতাকে অ্যারেস্ট করেছিল। এটা ছাড়া ওদের কিছু করার আছে? ওরা তো এই শিল্পকে চলাচ্ছে। খবর পেয়েছিলাম ওখানকার বোম নাকি ভাঙড়েই যেত, আমাদের কর্মীদের উপর ওই বোমই চালিয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে, রাজ্য সরকার তো ব্যর্থ। তারা আজকে ঠিকঠাক করে দায়িত্ব পালন করেনি বলে এই বোমাগুলো এসেছে। এখন যদিও ইসিআই এর হাতে আছে, ইসিআই কি কটা ভূমিকা পালন করে সেটা দেখার বিষয়। না না, যারা ভোট গঠন করেছিল তারা একটা ভুল বুঝিয়ে তাদেরকে যাওয়া হয়েছিল, অনেক হুমকি দেওয়া হয়েছিল, মানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, হয় তাদের মানে মৃত্যুর সম্মুখীন, মানে তাদের একদম গান পয়েন্ট ধরেছিল। সেক্ষেত্রে তারা এখানে সবাই আছে কম বেশি, তারা কিছু করার ছিল না। আমাদের কয়েকজন নেতৃত্ব আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি তারা সাহস হয়ে উঠে পড়েনি, তারা আমাদের সাথে না যোগাযোগ করো। তারা সেই মুহূর্তে বাঁচার জন্য, স্বল্প টাইমে বাঁচার জন্য তারা একটা ভূমিকা নিয়েছিল, কৌশল অবলম্বন করেছিল, জাস্ট এতটুকুই। তার সাধারণ মানুষ ভালো করে